2 বিঘা জমি আছে? তাহলে শোনো, এই জমি দিয়ে শুধু মাছ না, হাঁস আর পুকুর পাড়ের সবজি মিলিয়ে মাসে 30-40 হাজার টাকা উঠানো যায়। কিন্তু এই হিসাবটা 90% মানুষ জানে না। ভাবো তো, তোমার কাছে আছে 2 বিঘা জমি। লোকজন বলবে 2 বিঘা জমি দিয়ে কি হবে? কেউ বলবে পুকুর করলে বড় না হলে লাভ নেই, কেউ বলবে হাঁস মানেই রোগ, কেউ বলবে সবজি করলে দাম পড়ে যাবে। এই কথাগুলো এমনভাবে বলা হয় যেন 2 বিঘা জমি মানেই ব্যর্থতা। আর এই কথাগুলো শুনতে শুনতেই গ্রামের শত শত মানুষ পুকুর থাকার পরও মাছ চাষ করে না। হাঁস থাকার জায়গা থাকা সত্ত্বেও হাঁস রাখে না, পুকুর পাড়ে জায়গা ফাঁকা রেখে দেয়, আর মাস শেষে বলে কৃষিতে কিছু নেই। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা চিন্তা বুঝাতে চাই, যেটা যদি একবার মাথার ভেতরে ঢুকে যায়, তাহলে তুমি আর কখনো পুকুরকে শুধু পুকুর ভাববে না। 2 বিঘা জমি মানে শুধু পানি না, 2 বিঘা জমি মানে একটা চলমান সিস্টেম। এখন মন দিয়ে শোনো। ধরো তোমার 2 বিঘা জমির মধ্যে 1 বিঘা হলো পুকুর, আর বাকি 1 বিঘা হলো পুকুরের চারপাশের জমি। এই চিন্তাটাই 90% মানুষ করে না। মানুষ ভাবে পুকুর মানে শুধু মাছ। না, পুকুর মানে মাছ প্লাস হাঁস প্লাস সবজি প্লাস সার প্লাস পানি প্লাস প্রতিদিনের আয়। প্রথমে মাছের কথা বলি। এই পুকুরে তুমি রুই কাতলা দিয়ে শুরু করবে না। বড় স্বপ্ন দিয়ে শুরু করলে মানুষ মাঝপথে থেমে যায়। তুমি শুরু করবে তেলাপিয়া, পুঁটি, শিং, মাগুর দিয়ে, কারণ এগুলো দ্রুত বড় হয়, দ্রুত বিক্রি হয়, ছোট আকারেই বাজারে চাহিদা আছে। এখানে মাছ চাষ মানে বছর শেষে একবার টাকা না, এখানে মাছ মানে মাসে মাসে হাতে টাকা। এখন আসি হাঁসে। এটাই আসল গেম চেঞ্জার। পুকুর থাকলে হাঁস না রাখা মানে চোখ থাকতেও অন্ধ থাকা। তুমি 2 বিঘা জমিতে 50-60টা হাঁস রাখবে, এর বেশি না। হাঁস খাঁচায় থাকবে না, হাঁস পুকুরে নামবে, পানিতে ঘুরবে, নিজেই খাবার খুঁজবে। হাঁস কি খায় জানো? পুকুরের পোকা, ছোট মাছ, শামুক, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো মাছের ক্ষতি করে, হাঁস সেগুলো খেয়ে ফেলে। হাঁস পুকুর পরিষ্কার রাখে, হাঁস ডিম দেয়। হাঁস মানে প্রতিদিন নগদ টাকা। অনেকে বলে হাঁস রোগে মরে। না, হাঁস মরে তখনই যখন তুমি লোভ করো। কম রাখলে, খোলা জায়গা দিলে হাঁস মরবে না। এখন সবচেয়ে অবহেলিত জায়গা পুকুর পাড়। এই জায়গাটা গ্রামের মানুষ ফাঁকা রেখে দেয়, কিন্তু পুকুর পাড় মানে সোনার খনি। এখানে তুমি করবে লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা, পুঁই শাক, লাল শাক, ধনেপাতা। এই সবজিগুলো বাজারে সব সময় চলে। পুকুরের পানি দিয়ে এই সবজিতে সেচ দেবে। এই পানিতে কি আছে জানো? মাছের খাবারের উচ্ছিষ্ট, হাঁসের বিষ্ঠা, প্রাকৃতিক সার। মানে তোমার সারের খরচ প্রায় শূন্য। এখন মন দিয়ে শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই 3টে জিনিস আলাদা না। মাছ প্লাস হাঁস প্লাস সবজি একটা চক্র। হাঁস পুকুরে নামে, পুকুর পরিষ্কার থাকে। হাঁসের বিষ্ঠা মাছের খাবার, মাছের পানি সবজির সার, সবজির পাতা হাঁসের খাবার। এই সিস্টেমে কিছুই নষ্ট হয় না। এটাই মানুষ বোঝে না। মানুষ ভাবে সব কিছু আলাদা করে করতে হবে। না, একসাথে করলে খরচ কমে, লাভ বাড়ে। এখন একটা বাস্তব হিসাব বলি। 2 বিঘা জমিতে এইভাবে করলে মাছ থেকে মাসে 12 থেকে 15 হাজার, হাঁসের ডিম থেকে 8 থেকে 10 হাজার, হাঁস বিক্রি করে 4 থেকে 5 হাজার, পুকুর পাড়ের সবজি 8 থেকে 10 হাজার, সব মিলিয়ে মাসে 30-40 হাজার টাকা। এই টাকা একদিনে আসে না, 3-4 মাস সময় লাগে। এখানেই মানুষ হারে। মানুষ চায় আজ লাগাবে, আগামী মাসেই গাড়ি কিনবে। কৃষি সেটা না। কৃষি হলো ধৈর্যের পরীক্ষা। কিন্তু যারা টিকে যায় তাদের আর পেছনে তাকাতে হয় না। এখন একটা ছোট্ট গল্প বলি। গ্রামের এক লোক, নাম ধরো রফিক। রফিকের 2 বিঘা জমি ছিল, 1 বিঘা পুকুর। লোকজন বলতো পুকুর আছে তবু গরিব কেন? রফিক শহরে গিয়েছিল রাজমিস্ত্রির কাজ। শরীর ভেঙে গেছে, হাতে টাকা নেই। একদিন সে সিদ্ধান্ত নেয়, আমি আর শহরে যাব না, এই পুকুরটাই আমার ভরসা। সে প্রথম বছর শুধু মাছ ছাড়ে, লাভ হয় কিন্তু খুব বেশি না। দ্বিতীয় বছর সে হাঁস আনে। তৃতীয় বছর পুকুর পাড়ে সবজি। আজ রফিক শহরে কাজ খোঁজে না, বরং শহরের মানুষ তার বাড়িতে আসে মাছ নিতে, ডিম নিতে, সবজি নিতে। এই গল্প কোনো বইয়ের না, এই গল্প গ্রামের। কিন্তু সমস্যা একটাই, মানুষ শুরু করে না। তুমি যদি আজ এই কথাগুলো বুঝে যাও, তাহলে 2 বিঘা জমি আর কখনো ছোট মনে হবে না। জমি ছোট না, সম্ভাবনা ছোট না, ছোট হলো আমাদের সাহস। ভিডিও শেষ করার আগে তোমাকে একটা কথা বলি। এই ভিডিওটা যদি তোমাকে একটুও নতুন করে ভাবতে বাধ্য করে, যদি মনে হয় আমার জমি দিয়েও কিছু করা সম্ভব, তাহলে এখনই একটা লাইক দাও। এই লাইকটাই আমাকে বুঝিয়ে দেয় আমি ঠিক পথে কথা বলছি।
আর যদি মনে কোনো প্রশ্ন আসে বা তুমি জানতে যাও এই সিস্টেমটা তুমি কিভাবে শুরু করবে, তাহলে নিচে কমেন্ট করো। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি। আর এমন বাস্তব মাঠ থেকে শেখা কৃষি আর আয়ের আইডিয়া যদি নিয়মিত পেতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ডিজিটাল কৃষক বাংলায়। কারণ এখানে বইয়ের কথা না, ফাঁকা স্বপ্ন না, এখানে কথা হয় বাস্তব জমি, বাস্তব আয় আর বাস্তব জীবনের। তাই সাবস্ক্রাইব করো আর সাথে বেল আইকনটা অন রাখো, যাতে পরের ভিডিওটা মিস না করো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, জমিকে ভালোবাসো।